দেখো দেখো। আরে কি হলো? একটা ছেলে মাটিতে শুয়ে ঘুমাচ্ছে। আরে ওরকম কতভাবে কতজন শুয়ে থাকে, চলো ওসব দেখে কোনো লাভ নেই। মাটিতে শুয়ে যারা ঘুমোয় তাদের মতো মনে হচ্ছে না। আমাদের আরো 4 কিলোমিটার হাঁটতে হবে, চলো চলো। আহা চলো। এভাবে হাঁটলে মর্নিং ওয়াক হয় না, মনে নেই ডাক্তার কি বলেছে? 80 স্টেপস পার মিনিট। আমি অত জোরে হাঁটতে পারবো না। তাহলে কার থেকে? ঘরে থেকেও আমি একা আসবো? সারা জীবন খালি আমাকে ধমকি দিবে। সরি। ঘুমোক না। আমাদের জিসান এখন আমেরিকায় কি করছে কে জানে। হঠাৎ জিসানের কথা মনে পড়লো কেন? পাশ থেকে দেখলে অনেকটা জিসানের মতো লাগে। কাকে জিসানের মতো লাগছে? ওই তো ওকে। তোর মাথা খারাপ হয়েছে? চলো তো, আমার খিদে পেয়েছে। দাঁড়াও না, দাঁড়াও। আচ্ছা ও কি সত্যি ঘুমোচ্ছে নাকি ঠিক মতো নিঃশ্বাস উঠছে নাকি বোঝা যাচ্ছে না তো। তোমার এই উটকো ঝামেলা আমার একেবারে পছন্দ না। আরে তুমি না সমাজ সেবা করো, তাতে কি হয়েছে? এরকম একটা তাজা ছেলে খোলা আকাশের নিচে এইভাবে পড়ে আছে, আর তুমি তাকে এখানে ফেলে রেখে চলে যাবে? তোমার সামাজিক মন একটু বাধা দেবে না? না, দেবে না। এরকম খোলা আকাশের নিচে বহু লোক ঘুমায়, সবাইকে ছাদের নিচে নেওয়ার ক্ষমতা আমার নেই। চলো তো। না, আমি যাব না। ছেলেটা বেঁচে আছে কিনা দেখে তারপর যাবো। সারাটা জীবন তুমি আমার সঙ্গে জেদ করলে। চলো। এই এই দেখো না প্লিজ, ছেলেটা বেঁচে আছে কিনা, নিঃশ্বাস পড়ছে কিনা দেখো না। তুমি না পারো, প্লিজ দেখো। এই ছেলে, এই এই ছেলে, ওঠো না। আরে গায়ে হাত দিয়ে দেখো না। গায়ে হাত দিয়ে দেখো। গায়ে হাত দিয়ে দেখার অর্থ জানো কি হবে? হ্যাঁ, ওর গায়ে আমার ফিঙ্গার প্রিন্ট পেলে তাহলে পুলিশ আমার জীবন একেবারে ধুলা করে দেবে। সরো তুমি, সরো, তোমাকে দেখতে হবে না, সরো। এই ছেলে, এই ওঠো। এই ছেলে, হ্যাঁ জীবিত? আলহামদুলিল্লাহ। এতে গা গরম, নাড়ি চলছে। ঠিক আছে, এবার চলো চলো চলো। দেখো এই ছেলে, এই এই দেখো ও জেগে উঠেছে। এই তোমার নাম কি? তুমি কি অসুস্থ? তোর বাড়ি কোথায়? তুমি কথা বলতে পারো? আমার মনে হয় বোবা। এই ছেলে, এই ওঠো 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 ওঠো। এই তো, এই তো, দেখি দেখি, এখানে বসো। এই 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 তোমার নাম কি? এই ছেলে, তুমি কি অসুস্থ? এই তোমার নাম কি? নাম কি? এই ছেলে, তুমি ওঠো, তোমাকে ধরি, তুমি ওঠো, আমাদের বাড়িতে চলো। আমাদের বাড়িতে চলো মানে? আরে ওকে এখানে ফেলে রেখে যাবো নাকি? ওঠো, একটু হাত লাগাও না প্লিজ, হাত লাগাও, ধরো। এই তুমি হাঁটতে পারবে? আমি কিন্তু কোলে নিতে পারবো না। না না, পারবে, একটু ধরো, ওঠো 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 ওঠো। এই 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 তো, এই হ্যাঁ
চলো আস্তে আস্তে। এই তো বাহ বাহ বাবা, এই তো হ্যাঁ, এই আস্তে আস্তে এই গোসল করবেন? নাস্তা আম্মা আপনাদের খাইতে কইছে। আম্মা কি হলো? হ্যাঁ তো কিছুই খাইতে চায় না। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। তুমি কিছু খাচ্ছ না কেন? এই যে অন্তত ফলের রসটুকু খাও। নাও ধরো ধরো, খাও। তোমার কি হয়েছে আমাকে বলো তো? খাও। কেন কেন? আমাকে বলো। কি করি বলো তো? ছেলেটা তো কিছুই খাচ্ছে না। এক গ্লাস ফলের রস শুধু জোর করে খাওয়ানো হয়েছে, আর কিচ্ছু না। যত সব উৎকট উপদ্রব। আবার কথাও বলছেন। আই এম সরি, আমি কিছু করতে পারবো না। ওর পকেটে মানি ব্যাগ নেই, নো আইডি কার্ড, নো কাগজপত্র, নাথিং। আর যদি একটা ঠিকানা বা ফোন নাম্বার পাওয়া যেত তাহলে যোগাযোগের চেষ্টা করা যেত, না হয় সেখানে তাকে রেখে আসা যেত। আহা, আমি তো রেখে আসার কথা বলিনি। ও মা, তাহলে তুমি কি ওকে এখানে রাখতে চেষ্টা করছো? আপাতত, অন্তত যে কদিন সুস্থ না হয়। আজই তোমার আমেরিকার টিকিট বুকিং দেবো। আমেরিকার টিকিট কেন? কিছুদিন ছেলের কাছে থেকে আসবে। ও, আর শোনো, ওই ছেলেকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। একটা অসহায় ছেলেকে আমি রাস্তায় রেখে আসবো? কি আশ্চর্য! আহা, ও তো রাস্তায় পড়েছিল। কিন্তু আমি জানি ও রাস্তার ছেলে নয়। তোমার এইসব উদ্ভট কাজকর্ম আমার একেবারে ভালো লাগে না। যাইছে তাই। আরে
আমরা ঘুমাতে যাচ্ছি, তুমি ঘুমাবে না? ওই ঘরে তোমার বিছানা করা আছে, ঘুম লাগলে শুয়ে পড়ো, কেমন? মা ঘুমা কেমন কথা? ছেলেটা বিপজ্জনক নয়। বিপজ্জনক হতে যাবে কেন? আহা, হতেও তো পারত। এ বয়সের ছেলেরাই সন্ত্রাসী এবং হাইজ্যাকার হয়। আমি ভয়ে সারা রাত ঘুমোতে পারিনি। তুমি সারা রাত ঘুমোনি ওই ছেলেটার ভয়ে? হ্যাঁ, ও চেয়ারে বসেছিল সারা রাত। আমি ভাবছিলাম, মনে হচ্ছিল এই বুঝি সে উঠছে ডাকাতি করতে। তাই আমি পিস্তল লোড করে বসেছিলাম। ও উঠলে তুমি ওকে ফায়ার করতে? না, করতাম না, তবে কোনো খারাপ মতলব দেখলে ঠিক করতাম। ছেলেটা যে সেরকম নয় সেটা ওকে আমি প্রথম দেখেই বুঝতে পেরেছি। আর তোমার এই কথাটা বুঝতে সারাটা রাত লাগলো। ছেলেটা সেরকম হলে ওকে আমি ঘরে এনে তুলতাম। তুমি প্রথমেই বুঝতে পেরেছিলে? হ্যাঁ। আমার মনে হয় ছেলেটা মারাত্মক ডিপ্রেশনে ভুগছে। কথা না বলা, না খেয়ে থাকা, এসব সিমটম খুবই খারাপ। ডাক্তারের কাছে নিয়ে যাবে? ডাক্তার তোমার চেয়ে আর কি ভালো চিকিৎসা করবে? তোমার চিকিৎসায় সে সেরে উঠবে। তোমার হাতে যখন এক গ্লাস জুস খেয়েছে, এরপরে ফল খাবে, তারপর ভাতও খাবে। সত্যি বলছো? হ্যাঁ, যাক, তুমি একটা কাজ পেয়েছো, তোমার সময়টা ভালো কাটবে। আচ্ছা নাজু, তুমি তো অনেক গল্প উপন্যাস করো, বলতো ছেলেটা কি হয়েছে? গল্প উপন্যাস পড়লে তাই বোঝা যায় নাকি? আন্দাজ করো। আমার কি মনে হয় জানো, ছেলেটার ফ্যামিলিতে সমস্যা আছে, নিশ্চয়ই বাবা মা নেই। হতেও পারে। বড় ভাইয়ের আশ্রয় থাকে, লেখাপড়া শেষ করেছে, কিন্তু চাকরি নেই। বাহ, মুখবন্ধটা চমৎকার, চালিয়ে যাও। তারপর ধরা যাক ছেলেটার নাম তাহির, তার বড় ভাইয়ের নাম তাহির, আর তাহিরের বউ মিলি।
there was no cricket. And having played test match cricket against everybody in the world, so many great players, I didn't have a chance to play against India. There were tense games played between Pakistan and India, and my... ভাইয়া ফিরলেন? আজ অনেক রাত হলো। হ্যাঁ, তোর ভাবি কই রে? ওই পাশের ফ্ল্যাটে ডাকবো? না থাক। আচ্ছা তাই বলো। tense games played টিভি দেখলেই হবে? তা কি করবো? My closest one টিভি কারা দেখে জানিস? যাদের কোনো কাজকর্ম নেই। মুখের জবাবটা একেবারে রেডি। তোর কোনো কাজকর্ম নেই কেন? তার জবাব আমি কি করে দেবো বলো ভাইয়া? পড়াশোনা করলাম, পাশ করলাম, তারপর থেকে তো চাকরি দান্দে ঘুরে বেড়াচ্ছি। আমাকে কেউ যদি চাকরি না দেয় আমি কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, তোকে কিচ্ছু করতে হবে না। তুই ভাইয়ের হোটেলে বসে বসে খাবি, দাবি, ঘুরবি, ঘুমাবি আর ব্যাস টিভি দেখবি। কি বললে ভাইয়া? তোমার ভাই এসেছে? আমাকে ডাকুনি কেন? আশ্চর্য, একটা মানুষ সারাদিন খেটে খুটে বাড়িতে এলো আর তুমি বসে বসে টিভি দেখছো। একবার আমাকে ডাকার প্রয়োজন পর্যন্ত বোধ করলে না? না উফ। আমি জানি না। ডাকো না। তুমি ডাকো। তারেক, তারেক। কাকে ডাকছো? তোমার ভাইকে এত সকালে ঘুম থেকে ওঠে নাকি? ডাকছিলে ভাইয়া? হ্যাঁ, নাস্তা করবি না? পরে খাবো। কেন? বস, রাতেও তো কিছু খাসনি। বাজারে যেতে হবে ভাবি? যেতে তো হবেই, ওখানে ব্যাগ আর টাকা রাখা আছে। খেয়ে যা তারেক। বেকার মানুষের অত রাগ থাকা ভালো না। কি বললে ভাবি? কি বলেছি সেটা তো শুনতেই পেয়েছো, পাওনি? দেখো ভাবি, এক কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তোমরা বোধহয় আমাকে আর সহ্য করতে পারছো না, তাই না? আমি এখান থেকে একেবারে চলে যাই, সেটাই তো বলতে চাচ্ছ তোমরা? আমি সব কিছুই বলতে যাচ্ছি না। বাজারে যাচ্ছিলে, যাও, ব্যাস। নাস্তাটা করেও সে বাজারে যেতে পারতো। কি আশ্চর্য, আমি কি ওকে নাস্তা না করে যেতে বললাম নাকি? কি বলেছ সে তুমি ভালো জানো। তারপর আর কি, আমি বাজারটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। নাস্তা করলে না? না। দুপুরে কোথায় খেয়েছো? এই, তুমি সারাদিন না খেয়েছো? দু এক বেলা না খেয়ে থাকাটা আমার অভ্যাস হয়ে গেছে। আর এই খালি পেটে চা খাচ্ছ না? রাখো, চা রাখো। আরে কি হলো, চা খেলে সমস্যা কি? খালি পেটে চা খেলে তোমার গ্যাস্ট্রিক হবে, অ্যাসিড করবে, নাড়ি ভুঁড়ি গলে বেরিয়ে আসবে। আসুক, তাতে কার কি হবে? কারো কিচ্ছু হবে না। না তারিক, এইভাবে চলতে পারে না, তোমাকে একটা কিছু করতেই হবে। আমিও জানি আমাকে একটা কিছু করতে হবে, কিন্তু কিচ্ছু তো হচ্ছে না। কি করবো বলো তো? আবার টিউশনি শুরু করবো
না, তুমি টিউশনি করবে না। মাস্টার্স পাশ করে টিউশনি করলে আমার গার্জিয়ানরা কখনোই তোমার সাথে আমার বিয়েতে রাজি হবে না। আবার চা খাচ্ছ কেন খালি পেটে? অন্য কিছু খাও। দাঁড়াও। আচ্ছা মিলি, তারিক কোথায়? আমি জানি না। সকালে কি নাস্তা খেয়েছিল? না, বাজার দিয়ে বাইরে চলে গেছে। আচ্ছা মিলি, আমরা কি ছেলেটার সাথে আরেকটু ভালো ব্যবহার করতে পারি না? কি আশ্চর্য, আমি আবার ওর সঙ্গে খারাপ ব্যবহার কখন করলাম? না না, আমি তোমার কথা বলছি না, আমাদের কথা বলছি। ও তো চেষ্টা করছে, ওর কি দোষ বলো? না, ওর তো কোনো দোষ নেই। দোষ হচ্ছে তোমার, কারণ তুমি ওর বড় ভাই। আর দোষ হচ্ছে আমার, কারণ আমি ওর বড় ভাবি। আর তাই ওকে তোমার সারা জীবন বয়ে বেড়াতে হবে, ওই যে সিন্দাবাদের বুড়োর মতো। আর এই বোঝা টানতে টানতে আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে। আমরা কোনো দিনই সচ্ছলতা নেই, তাই না? কিরে, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বাইরে হয়ে। এত রাত পর্যন্ত বাইরে থাকিস? ঘরে চাকর বাকর কয়জন আছে যে তোকে দরজা খুলে দেওয়ার জন্য বসে থাকবে? টেবিলে ভাত রাখা আছে, খেয়ে নিস। আমি তোমাকে গোটা দুনিয়াটা খুঁজে বেড়াচ্ছি, তুমি মাঝে মধ্যে এমন ডুব দাও না, কেউ বলতে পারে না কোথায় গেছো। জানতে চাইছো না কেন খুঁজছি তোমাকে? কি ব্যাপার, তুমি কি আমার সাথে কথা বলবে না নাকি? কেন খুঁজছো? খুঁজছি কারণ তুমি একজন মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই। নুমা, আমি যে একজন গুরুত্বহীন ব্যক্তি সে কথাটা অন্তত তুমি আমাকে মনে করে দিও না প্লিজ। আমি মনে করে দিলেও তুমি খুব ভালো করেই জানো যে নুমার কাছে তোমার কতখানি গুরুত্ব, আর সেই জন্যই তুমি নির্বিকার হয়ে বসে থাকতে পারো। কারো কাছে আমার কোনো গুরুত্ব নেই, সকলের কাছে আমি একটা অপ্রয়োজনীয় বোঝা। আবার শুরু হলো ফ্রাস্ট্রেটিং কথাবার্তা। শোনো, তোমাকে একটা কথা বলার জন্য খুঁজছি, আশা করি তুমি কথাটার গুরুত্ব বুঝতে পারবে। কি হলো, কি কথা জানতে চাইছো না যে? আমি শোনার জন্য অপেক্ষা করে আছি। বাসায় আমার বিয়ের কথাবার্তা চলছে, ছোট মামা একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছে। শুনে খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পর ভালো পোলাও কোরমা খাওয়া যাবে। আমি তোমার সাথে রসিকতা করছি না। আমিও তোমার সাথে রসিকতা করছি না, সত্যি অনেকদিন বিয়ের দাওয়াত খাইনি। ঠিক আছে, তোমাকে আগাম দাওয়াত দিয়ে গেলাম, ভালো করে দাঁত মেজে আমার বিয়ের দাওয়াত খেতে এসো। নুমা নুমা নুমা,
ভাইজান লাগবো নাকি? কি লাগবো? আপনার কি লাগবো? মানে মানে ডাইল লইবেন না কাঠি? কোনটার কি দাম? কয়টা লইবেন? আগে দামটা শুনি। দাম তো ওইভাবে হয় না, কাঠি দেশি হইলে এক দাম, বিদেশি হইলে আরেক দাম। বিদেশি মানে কি? বিদেশি কাঠি চিনেন না? হিরোইন, নায়িকা। দাঁড়া 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 দাঁড়া, তোমার গল্পে একটু ছেদ টানতে হচ্ছে। আই এম সরি। আর দুঃখিত হয়ে কি হবে, ছেদ তো টেনেই ফেলেছ, গল্পের কিন্তু আর বেশি বাকি ছিল না। এই জন্যই তো এটা বুঝতে পেরে আমাকে ছেদ টানতে হলো, কারণ এত সুন্দর গল্পটা এত তাড়াতাড়ি শেষ হতে পারে না। গল্পটা কি বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না? না, গল্পটা ভালো, তবে তুমি খুব তাড়াতাড়ি ছেলেটাকে ড্রাগসের দিকে টেনে নিয়ে যাচ্ছ। আমার আপত্তি সেখানে। কেন? এরকম ব্যাকগ্রাউন্ডের ছেলে চট করে বলতে যাবে না। তুমি ছেলেটাকে কিভাবে আনছো? একটা টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, শিক্ষিত, বড় ভাইয়ের আশ্রয়ে বেকার ভাই, অনাদর হতে পারে, এমনকি প্রেমিকারও অন্যত্র বিয়ের কথা চলতে পারে। বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু বিয়ে তো হয়নি। তাতেই ছেলেটা ড্রাগের আসক্ত হয়ে যাবে। কেন? তা কি অসম্ভব? আমার মনে হয় মধ্যবিত্ত মানসিকতায় এত সহজে কেউ এত বড় টার্নিং পয়েন্টে পৌঁছে না। মধ্যবিত্ত না হয়ে বিত্তবান হলে তা কি সম্ভব ছিল? হ্যাঁ, এমনকি বিত্তহীন হলেও সম্ভব ছিল। মধ্যবিত্তের সমস্যা হচ্ছে তাদের ট্রেডিশনাল ভ্যালুস। কমলিকে ছাড়তে চাইলেও কমলি তাকে নেই ছড়েগা। কমলি হচ্ছে মধ্যবিত্তর মূল্যবোধ। অত ভারী ভারী কথা আমি বুঝতে পারি না বাবু। গল্পটা যদি ঠিক থাকে তাহলে ছেলেটার এই পর্যায়ে আসতে আর কি কি দরকার ছিল বলো। তোমার গল্পটা আমি রিস্ট্রাকচারিং করব। করো না, ক্ষতি কি? তোমার গল্পের গাঁথনিটা চমৎকার, ওর মধ্যে আমি কোনো পরিবর্তন করব না, বরঞ্চ আমি এটাকে আর একটু ক্লাইম্যাক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যেমন ধরো পার্কের সেই দৃশ্য, প্রেমিক প্রেমিকার মান অভিমান চলছে সেখান থেকে। তবে ওই ড্রাগসের দৃশ্যটা, আমি ড্রাগ বিক্রেতার দৃশ্যটা একটু সরিয়ে রাখি। আমিও তোমার সাথে রসিকতা করছি না, সত্যি অনেক দিন বিয়ের দাওয়াত খাই না। ঠিক আছে, তাহলে তোমাকে আগাম বিয়ের দাওয়াত দিয়ে গেলাম, ভালো করে দাঁত মেজে আমার বিয়ের দাওয়াত খেতে এসো। নুমা, নুমা, নুমা শোনো, নুমা, 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 প্লিজ 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 শোনো, ফিরে এসো নুমা, প্লিজ। কি? তোমার সাথে আমার কথা শেষ হয়নি। কি বলবে শুনি? কাছে না আসলে বলবো কি করে? চিৎকার করে বলো, লোকে শুনতে পাবে তো। শুনুক। কথাটা শুধু তোমার জন্য। বলো। থ্যাংক ইউ। বসো। বসার দরকার নেই, বলো, আমি শুনতে পাচ্ছি। বসবে না? না। বসবে না? বললাম তো না। বসবে না? কতবার বলবো? বসবো না, বসবো না, বসবো না। এই তারিক, এই কি হলো তোমার? কি হলো? আমি অজ্ঞান হয়ে গেছি তোমার বিয়ের খবর শুনে। ঠিক আছে, এবার খুশি? তুমি কি কখনোই সিরিয়াস হবে না? আমি যথেষ্ট সিরিয়াস, তাই অজ্ঞান হয়ে গেছি। শোনো তারিক, ওঠো ওঠো, ঠান্ডা বাদ দাও তো, ওঠো, উঠে বসো। আচ্ছা, ঠাট্টা ছাড়া আমি আর কি করতে পারি বলো? তুমি একদিন আমাদের বাসায় এসো। এসে এসে বলবে তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। যদি তোমার গার্জিয়ান আমাকে জিজ্ঞেস করে নুমা তোমাকে কি ভালোবাসে, কি বলবো? যা জানো তাই বলবে। তারপর যদি তোমার গার্জিয়ানরা আমাকে জিজ্ঞাসা করে তুমি কি করো, আমি বলবো আমি বেকার। তারপর যদি তোমার গার্জিয়ানরা বলে বাবাজি সোজা পথ দেখো, আমি বলবো যে প্লিজ তারিক, তুমি কি করবে কি বলবে সেটা তোমার ব্যাপার। আমার যা বলার ছিল আমি তোকে বলে গেলাম, ঠিক আছে?
শীত আসছে। তুমি এলে মনে হলো যেন হেমন্তের পর শীত আসছে। তুমি এলে মেঘ নেই তবু ভর দুপুর জলে ভাসছে। তুমি এলে মেঘ নেই তবু ভর দুপুর জলে ভাসছে। তুমি এলে মনে হলো যেন হেমন্তের পর শীত আসছে। তুমি এলে মেঘ নেই তবু ভর দুপুর জলে ভাসছে। তুমি আসতেই দমকা বাতাস উড়ে গেল যেন স্বপ্নের দেশটা। ঘুম কাতুরের ধারালো পাখির দু চোখ ছুঁয়ে মেঘেরই ডানায়। তুমি এলে একটু করে স্বপ্নগুলো কাছে আসছে। তুমি এলে একটু করে স্বপ্নগুলো কাছে আসছে। তুমি এলে মনে হলো যেন হেমন্তের পর শীত আসছে। তুমি এলে মেঘ নেই তবু ভর দুপুর জলে ভাসছে। তুমি আসতে আকাশের রং যেন বদলে গেল ভীষণ লজ্জায়। রংধনুটাও রাঙা হলো তোমায় হাসতে দেখে রোদেরই ছোঁয়ায়। তুমি এলে একটু করে স্বপ্নগুলো কাছে আসছে। তুমি এলে একটু করে স্বপ্নগুলো কাছে আসছে। তুমি এলে মনে হলো যেন হেমন্তের পর শীত আসছে। তুমি এলে মেঘ নেই তবু ভর দুপুর জলে ভাসছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না না কোনো অসুবিধা নেই। বললাম তো প্রবলেম হবে না। ওকে, রাখে। চাকরিটা আপনার খুবই প্রয়োজন। জি স্যার, খুবই প্রয়োজন। কিন্তু আমরা তো সিম্পল গ্র্যাজুয়েট চেয়েছি। জানি স্যার। তো মাস্টার্স দিয়ে আমরা কি করব?
আপনি যদি বলেন স্যার, আমি না হয় আমার মাস্টার্সের সার্টিফিকেটটা সারেন্ডার করব। সারেন্ডার করবেন? কার কাছে সারেন্ডার করবেন? জি, ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করে, তারপর না হয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিব সার্টিফিকেটটা ভুয়া। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তা চাকরির জন্য আপনি আর কি কি করতে পারেন? আর কি কি করতে হবে স্যার? না, আপাতত আপনাকে আর কিছুই করতে হবে না। লেট মি সি আপনার জন্য কি করতে পারি। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি সপ্তাহখানেক পর আমার সাথে যোগাযোগ করবেন। ওকে? থ্যাংক ইউ স্যার। ইউ আর ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শুনলাম তোমার ভাইয়ের নাকি চাকরি হয়েছে। তুমি জানো না? না বলে কি করে জানবো? কে না বললে? যার চাকরি হয়েছে সে। তবে আমি ছাড়া কিন্তু আর সবাইকে এসে বলেছে। তারিখে চাকরি হলে তোমার তো সবচেয়ে খুশি হওয়ার কথা, কারণ তোমার বোঝা কমবে। সে কি, তোমারও তো খুশি হবার কথা, তাই না? একজন মানুষকে টেনে বেড়ানো তার চারটি কানের কথা না। বাই দি ওয়ে, আচ্ছা, বিয়ের পর ও কি আলাদা বাসা নেবে? জানি না, তবে এত তাড়াতাড়ি অত সব চিন্তা করার দরকার কি? কেবল জয়েন করলো, বেতন পাক, চাকরি কনফার্ম হোক, তারপর না হয় এত সব চিন্তা করা যাবে। ও, তার মানে বউ নিয়ে ও এ বাড়িতে উঠবে? বউ নিয়ে মানে? ও বিয়ে করলো কবে? করেনি, তবে করবে। হ্যাঁ, করবে। দেখো, তোমাকে না বলেছি, আর যার সাথেই হোক অন্তত তুমি আমার সাথে কোনো ন্যাকামো করবে না। কেন, তুমি জানো না নুমা নামের একটা মেয়েকেও ভালোবাসে? তা থাক, চাকরি না হতেই বিয়ে করবে? বাড়ি চাকরির জন্য তো এতদিন বিয়েটা ঠিক ছিল, এখন চাকরি পেয়ে গেছে, ব্যাস, আর তো কোনো সমস্যাই থাকলো না। ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে, তুমি আমার জন্য খাওয়ার ব্যবস্থা করো। টেবিলে ভাত দিচ্ছি, তুমি এসো। এখন বোধ হয় তুমি আমাদের বাড়িতে যেতে পারো। আমার এই সামান্য চাকরিতে আমার সামাজিক মর্যাদা এত বেড়ে গেল। এখন তুমি আর বেকার নাও, এই স্ট্যাটাসটাই বা কম কি? আর তাছাড়া আমার সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। বাসার থেকে আমার বিয়ের জন্য প্রচণ্ড প্রেশার করছে। তুমি হেল্প না করলে আমি আর একা কতক্ষণ ফাইট করবো বলো? আমি গেলেই তোমার উপর থেকে প্রেশার কমে যাবে? আমি গেলেই হেল্প না হয়ে উল্টো ড্যামেজও তো হতে পারে। আর আমার এই সিম্পল চাকরিটা তোমার গার্জিয়ানরা যদি পছন্দ না করেন, তখন কি হবে আমি জানি না। তুমি একবার আসো। গল্পটাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমি বুঝতে পারছি না। ক্লাইম্যাক্সে না গিয়ে এটা তো ঝুলে যাচ্ছে। আমি তো এখনো ক্লাইম্যাক্সে যাইনি, ইলাবোরেট করছি, ক্লাইম্যাক্সে যাওয়ার পরিবেশ তৈরি করছি। তো পরিবেশ তৈরি হচ্ছে কোথায়? তারিখ চাকরি পাওয়ায় টেনশন তো রিলিজ হয়ে যাচ্ছে। চাকরি নিয়ে টেনশন কমবে কি? বাড়বে আরো, দেখো না। কিভাবে বাড়বে? এই সত্যি সত্যি নুমার গার্জিয়ানরা ওর চাকরিটা পছন্দ করবে না। নুমার অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাবে, বিয়েও হয়ে যাবে। একদিকে ভাইয়ের সংসারে অবহেলা, অন্যদিকে প্রেমিকার অন্যত্র বিয়ে, তারপরে যেখানে চাকরিতে ঢুকেছে সেই কোম্পানিটা ফ্রড। অবশ্য ক্লাইম্যাক্সের জন্য কোম্পানিটাকে লালবাতি জ্বালিয়ে দেওয়া যায়। তারপর দাঁড়াও দাঁড়াও, গল্পের নায়ক কি করছে একবার দেখে আসি। বুয়া, প্লেটগুলো তুলে নাও।
কে? এই শুনছো? শুনে যাও, তারিক কথা বলেছে। বলেছিলাম না ও বোবা না? এদিকে এসো, দেখে যাও। এই তোমার নাম তারিক? কি জানি। তুমি তুমি আত্মহত্যা করতে গেছিলে কেন? আত্মহত্যা? হ্যাঁ, না হলে মাঠের মধ্যে কেউ বেহুশ হয়ে শুয়ে থাকে? তাই যদি হয় তাহলে আমাকে তা করতে দিলেন না কেন? তোমার মতো আমার একটা ছেলে আছে। কোথায় সে? আমেরিকায়। ও, তুমি নাস্তা করনি কেন? আমি নাস্তা না করলে আপনার কোনো অসুবিধা আছে? বললাম না তোমার মতো আমার একটা ছেলে আছে। আমার মতো? আমি তো আর নই। ওঠো, এসো আমার সঙ্গে। কোথায়? নাস্তার টেবিলে। তোমার খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে কিনা তা আপনি জানেন? মায়েরা সব জানতে পারে। ওঠো, চলো চলো আমার সঙ্গে, চলো। ওঠো 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 ওঠো, এসো, খাবে, চলো চলো। এই তারেককে নিয়ে যে আমরা গল্পটা তৈরি করলাম, ওটা ওকে বলবে না? আহা, আগে ওকে খেতে দাও, খাও। কি গল্প? না মানে তোমার মিসাফের ব্যাকগ্রাউন্ড ভাবতে ভাবতে তোমার আন্টি একটা গল্প বানিয়েছেন। গল্পটা শুনতে চাও? চাই। তুমি তুমি কফিটা খাও, আমি বলছি। না, আপনি বলেন। মানে আমরা ধরে নিয়েছি তোমার নাম তারিক। সংসারে তোমার একটা বড় ভাই আছে, তার নাম আরিফ, তাহের, আর ওর বউ মিলি। তোমার বাবা মা নেই। বড় ভাইয়ের সংসারে তুমি থাকো। লেখাপড়া শেষ করেছো কিন্তু চাকরি পাচ্ছ না, যার জন্য ভাইয়ের সংসারে ভাই ভাবির অনাদরে অতিষ্ঠ হয়ে তুমি আত্মহত্যা করতে গেছো। তারা দেখে জানিস, যাদের কোনো কাজকর্ম নেই। মুখের জবাবটা একেবারে রেডি। তোর কোনো কাজকর্ম নেই কেন? তার জবাব আমি কি করে দেবো বলো ভাইয়া? পড়াশোনা করলাম, পাশ করলাম, তারপর থেকে তো চাকরি দান্দে ঘুরে বেড়াচ্ছি। আমাকে কেউ যদি চাকরি না দেয় আমি কি করবো বলো? খেয়ে যা তারিক। বেকার মানুষের অত রাগ থাকা ভালো না। কি বললে ভাবি? কি বলেছি সেটা তো শুনতেই পেয়েছো, পাওনি? দেখো ভাবি, এক কথা বারবার শুনতে আমার ভালো লাগে না। তোমরা বোধহয় আমাকে আর সহ্য করতে পারছো না, তাই না? আমি এখান থেকে একেবারে চলে যাই, সেটাই তো বলতে চাচ্ছ তোমরা? আমি সব কিছুই বলতে যাচ্ছি না। বাজারে যাচ্ছিলে, যাও। এই, তুমি সারাদিন না খেয়ে আছো? দু এক বেলা না খেয়ে থাকাটা আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এবার বলো গল্পটা তোমার কেমন লাগলো? ভালো। নাটক নোবেলে সাধারণত এরকমই হয়ে থাকে। তার মানে আমাদের গল্পের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই? মিল হলে তো আমার চেয়ে সুখী ছেলে বোধহয় আর কেউ হতো না। তুমি কি বলতে চাচ্ছ তোমার জীবনের গল্প আরো কঠিন? গল্প নয়, বাস্তবতা। সেই জন্যই লোকে বলে ট্রুথ ইজ এ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? নাম কি? পকেটে তোমার কোনো কাগজপত্র, মানি ব্যাগ পেলাম না। তুমি কি ওসব রাখো না? রাখি, ছিল, হয়তো কেউ নিয়ে গেছে। এই, তুমি তো আবার ভাবছো না যে ওসব আমরা নিয়েছি? না না না, তা ভাববো কেন? ঠিক আছে, নাম ঠিকানা বলতে না চাইলে বলো না। তবে আপত্তি না থাকলে তোমার জীবনের সত্যি ঘটনা বলো, যাতে করে আমরা আমাদের গল্পের সঙ্গে তোমার জীবনের ঘটনাগুলো মিলিয়ে দেখতে পারি। আপনাদের কাল্পনিক গল্পে কয়েকটা রং অ্যাজাম্পশন ছিল, ভুল অনুমান। আমরা এজিউম করছিলাম যে তুমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তোমার বাবা মা কেউ নেই। আমি অনেকটা আপার মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বাবা মা আছেন, অবস্থা সম্পন্ন। ওনারা
গ্রামের বাড়িতেই থাকেন। আমার মামা বড় একটা চাকরি করেন, বেশিরভাগ সময় উনি দেশের বাইরে থাকেন। মামার বাড়িতেই আমি লেখাপড়া শেষ করেছি। মামি আমাকে খুব ভালোবাসে। আমার একমাত্র মামাতো বোন। ধরুন তার নাম অন্তু। আমার খুব ভক্ত। আমার একটা প্রেমিকাও আছে, ধরা যাক তার নাম নুমা, অর্থাৎ আপনাদেরই দেয়া নাম। সবই তো পজিটিভ, এর মধ্যে কঠিন বাস্তবতা আসবে কি করে? তোমার বন্ধু বান্ধব কি কেউ নেগেটিভ রোল প্লে করেছিল? আপনাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। আমার এই সামান্য এক্সপিরিয়েন্স থেকে শুধু এটুকু বলতে পারি, মানুষ মাত্রই শুধুমাত্র পজিটিভ কিংবা নেগেটিভ নয়। একজন মানুষ কখনো পজিটিভ কখনো নেগেটিভ রোল প্লে করে। আপনারা কি আমার কথা বিশ্বাস করেন? করি। তাহলে আমার গল্পটা আপনাদের বিশ্বাস হবে। নুমাকে আপনারা যেভাবে এঁকেছেন সেটা ঠিকই আছে। নুমার সাথে আমার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল না। সমস্যাটা তৈরি করেছে অন্তু, আমার মামাতো বোন। মা, আই মা, কোথায় তুমি? এই কি হলো, চিৎকার করছিস কেন? তারিক ভাইয়ের কাণ্ডজ্ঞানটা দেখেছো? কেন, কি করেছে? কি আর করবে, সব সময় যা করে তাই করেছে। 1 ঘন্টা ধরে আমাকে বসিয়ে রেখেছে। কোথাও যাবি ওর সঙ্গে? 1 ঘন্টা আগে বের হওয়ার কথা। আচ্ছা, একটা মোবাইল করলেই তো পারিস, মোবাইলটা কর। মোবাইল বন্ধ, আমি যাতে রিচ করতে না পারি সেজন্য মোবাইলটাও বন্ধ করে রেখেছে। আচ্ছা মা, তোমাদের ভাগ্নে সাহেব না নিজেকে বিরাট একটা কিছু মনে করে। আমার ভাগ্নে সাহেব তোমার মামাতো ভাই। ঠিক আছে, ও আসুক, আমি বকে দিব না। থাক, তোমাকে আর কিছু করতে হবে না। ওই এসে গেছে। এই নাও মামি তোমার জিনিস, ক্লাস সেট। কি সুন্দর। ও, এটা কিনতে গিয়ে বুঝি তোমার দেরি হলো? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, ওই দেখো তোমার বোন গাল ফুলিয়ে বসে আছে, একটু ম্যানেজ করো। চলো তো, চল, গেট রেডি। থাক, আর যেতে হবে না। আরে বাবা, আমি কি ইচ্ছে করে দেরি করেছি? মোবাইল বন্ধ করে রেখেছো কেন? কোথায় মোবাইল বন্ধ করেছি? চার্জ শেষ। চল, তোর সাথে কোথাও যেতে হবে, চল। আমার সাথে কোথাও যেতে হবে না, তুমি যার কাছে গিয়েছিলে সেখানেই যাও। মানে আমি কার কাছে গিয়েছিলাম? নুমার কাছে। নুমার কাছে? নুমার কাছে আমি গিয়েছিলাম সেটা তোকে কে বললো? কেউ বলেনি, আমি খুব ভালো বুঝতে পারি। ও বাবা, এত ভালো বুঝতে শিখে গেছো পুচকি মেয়ে। আমি মোটেও পুচকে মেয়ে নই, আমি বড় হয়ে গেছি। ও, তুই বড় হয়ে গেছিস পুচকি মেয়ে? খবরদার, খবরদার আমাকে পুচকে মেয়ে বলবে না, স্বার্থপর ছেলে। আমি স্বার্থপর? আচ্ছা ঠিক আছে, আমি না স্বার্থপর ছেলে হলাম, তুই তো পুচকে মেয়ে, পুচকে মেয়ে, পুচকে 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 মেয়েরা কখনো ইউনিভার্সিটিতে পড়ে না, স্কুলে পড়ে। ও তাই নাকি? তাহলে আমি তোকে কি বলে ডাকবো? অন্তু আপা, অন্তু আপা। আমি যা আমাকে তাই বলবো। সত্যিও বড় হয়ে গেছে। ড্রপ করে রেখেছে, কেমন ইরেসপন্সিবল। Sorry, Noah. I'm late. You are always late. Sorry again. কফি খাবে? না, কোক খাবো। অন্য কিছু? Only cook. এক্সকিউজ মি,
আরেকটু কোক প্লিজ। মোবাইল বন্ধ কেন? কার্ড শেষ। কার্ড শেষ হওয়ার আগে আরেকটা নতুন কার্ড কিনতে পারো না? মানিব্যাগ খালি, মানে ওই গ্রাম থেকে আমার মাসোহারা মানে পকেট মানি এখন এসে পৌঁছায়নি। লেখাপড়া শেষ করেছো, এখনো মাসোহারা। আচ্ছা, বাপের হোটেল আর কতদিন চলবে শুনি? কারেকশন, বাপ এবং মামার হোটেল বেশি দিন চালাবো না, খুব শীঘ্রই স্কলারশিপ পেয়ে যাচ্ছি। তাই নাকি? পেলেই উচ্চশিক্ষার জন্য ফুরুত কানাডায়, আর না পেলে অবশ্যই একটা চাকরি জোগাড় করতেই হবে। তারিক সাহেব ফুরুত করলে নুমা বেগমের কি হবে? নুমা বেগমের কি হবে? নুমা বেগম আরেকজন তারিখকে জোগাড় করে দেবে। আর নুমা বেগম যদি সেটা না চায়? তাহলে তো একটু সমস্যা হয়ে যাবে। তারিক সাহেবের বোধ হয় নুমা বেগমের মতো অনেকগুলো গার্লফ্রেন্ড আছে না? তা যে একেবারে নেই এমন কথা বলা যাবে না। নাও, এটা রাখো। ঘুষ? হ্যাঁ, নুমা বেগমকে যাতে তারিক সাহেব একটু বেশি ফেভার করে সেজন্য সামান্য উপঢৌকন। তোমার টাকা আমি নেবো কেন? কার্ড কিনবে। মোবাইল ছাড়া তোমার সাথে আমার আর কোনো যোগাযোগের উপায় আছে? হঠাৎ এমন প্রশ্ন? তুমি আমাদের বাসায় আসো না। তোমাদের বাসায় গেলে তোমার মামাতো বোন আমার দিকে বাঁকা চোখে তাকায়। ফোন করলে বলে তুমি বাসায় নেই। মোবাইল ছাড়া তোমার সাথে আমার যোগাযোগের কোনো পথ নেই। তাই তুমি এই টাকা দিয়ে আজকে কার্ড কিনবে। ঠিক আছে, টাকাটা নিলাম, তবে ধার হিসাবে। কি যেন বলছিলে আমার মামাতো বোন? ওর নাম অন্তু। ওর নাম অন্তু না হয় কিন্তু হওয়া উচিত ছিল। কিন্তু? ওর নাম কিন্তু কেন? কারণ ও আমার সাথে সবসময় কিন্তুর মতোই আচরণ করে। কিন্তুর মতো আচরণ করে? আচ্ছা, বাদ দাও অন্তুর কথা। ও ছেলে মানুষ। অন্তু মোটেই ছেলে মানুষ না। তাহলে কি বড় মানুষ? অন্তু ইজ এ গ্রোন আপ গার্ল। আমার মনে হয় অন্তু আমার ছোট বোন। ঘুমাবি না? গান শুনছিলাম মা। রাত তো অনেক হয়েছে, ঘুমিয়ে পড়। তুমি ঘুমাওগে যাও। আচ্ছা, তুই তাহলে কি করবি? গান শুনতে শুনতে ঘুমানোর চেষ্টা করব। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। আমি কিন্তু লাইট অফ করে দিব। আচ্ছা, দাও।
কে কে আজ এত সকালে উঠলি যে? উঠিনি, মানে এখানেই ছিলাম। সারা তুই বারান্দার মধ্যে ছিলি? সবাই কি তোমার মতো ভাগ্যবান যে নাক ডেকে ঘুমোতে পারে? ও, কাল রাতে তুই আমার ঘরে ঢুকেছিলি কেন? ঢুকেছিলাম কেন? আমি তো তোমার নিদ্রায় ব্যাঘাত ঘটাইনি। ব্যাঘাত না ঘটালে আমি কি করে জানলাম যে তুই আমার ঘরে ঢুকেছিলি? কে বলে ভূত দেখার মতো চিৎকার করে উঠেছিলে কেন? ভূতের মতো ঢুকে পেতনির মতো পালিয়ে গেলি সেজন্য। পালিয়ে না গেলে তুমি খুশি হতে? মানে বলছি পালিয়ে না গেলে তুমি খুশি হতে? খুব ইস্টে পাকা পেকে গেছিস। মামিকে বলা দরকার। কি বলা দরকার? বলা দরকার যে আমাদের অন্তু বড় হয়েছে, ওর জন্য পাত্র খুঁজতে হবে। আমার জন্য পাত্র খুঁজতে হবে না তোমার জন্য পাত্র খুঁজতে হবে? আমার জন্য তোকে নিয়ে চিন্তা করতে হবে না। আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, করবো না। তোমার জন্য চিন্তা করার দরকার নেই আমি জানি। তোমার তো পাত্রী ঠিক হয়েই আছে, নুমা। নুমা আমার জন্য পাত্রী কিনা জানি না, তবে নুমা তোর একটা নতুন নাম দিয়েছে। কিন্তু নুমা আমার নামকরণ করার কি? তা তো জানি না, তবে তোকে নাকি সেরকম মনে হচ্ছে। আর তোমার কি মনে হয়? আজকাল আমারও সেরকম মনে হচ্ছে। তার মানে নুমার সাথে আমি একমত। নুমা নুমা নুমা, কি পেয়েছো নুমার মধ্যে? হ্যাঁ কি পেয়েছো? সুইট পেঁচার মতো একটা মেয়ে। Cute. পেঁচা, বুদ্ধু বুদ্ধু। পাগল। কত সহজে মানুষ বদলায়, বদলায় মানুষের মন। তুমি হলে আমার চোখে দেখা তাদের বাস্তব একজন। ও কত সহজে মানুষ বদলায়। স্বার্থ ফুরালে ভাঙে সম্পর্ক, আচরণ হয় যে বিরূপ। তোমাকে না দেখলে হতো না দেখা মানুষের এই রূপ। স্বার্থ ফুরালে ভাঙে সম্পর্ক, আচরণ হয় যে বিরূপ। তোমাকে না দেখলে হতো না দেখা মানুষের এই রূপ। ও দেখে গেছি শুধু তোমার বদলে যাওয়া
ছিল না কিছুই বলার মতো, কত সহজে মানুষ বদলায়। হ্যাঁ হ্যাঁ, আসিস না কেন বাসায়? মা আসবি। মা আচ্ছা ঠিক আছে, আসিস কিন্তু। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। মা মা বাবা কবে আসবে? কেন? বাবার সাথে আমার দরকার আছে। কি দরকার? সেটা তাকেই বলবো। ঠিক আছে, বলিস। আমাকে কিছু বলবি? মা, তারিক ভাই এখানে কদিন থাকবে? কেন? এমনি জিজ্ঞেস করছি। ওর তো পড়াশোনা শেষ, চাকরি পেলে এখানে থাকবে নাকি? তোর বাবার তো যে হারে ট্যুর বাড়ছে, ছেলেটা চলে গেলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তাই না রে? মোটেও ফাঁকা লাগবে না, বরং শান্তি হবে। কেন? তারিক ভাইয়া দিনকে দিন অসহ্য হয়ে উঠছে মা। ছেলেটা এখানে থাকলে আমাদের অনেক সুবিধা। তোর বাবা তো বিদেশে গিয়েই একবার নিশ্চিন্ত। আচ্ছা, এতদিন তো কোনো কমপ্লেন শুনিনি, হঠাৎ করে আবার কি অসুবিধা হলো? অসুবিধা হচ্ছে না, আবার হচ্ছেও। তার মানে? না, এমনি বললাম। তোর সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে? না। তাহলে? মা, কেউ আশ্রিত হয়ে যদি আশ্রয়দাতার সাথে বেইমানি করে, তখন তার সাথে কি করা উচিত? কি আশ্চর্য, বেইমানি করবে কেন? করেছেই তো। না, আমি বিশ্বাস করি না। তা করবে কেন? তোমরা তো সবাই ভাগ্নে বলতে অজ্ঞান, কিন্তু আমি আর ওকে সহ্য করতে পারছি না মা। ব্যাস চুপ, একদম চুপ। কেন চুপ করবো? তারিখ শুনতে পেলে ও এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবে, আর তোর বাবা যদি শোনে তাহলে খুব দুঃখ পাবে। আর যখন কেউ আমার সাথে বেইমানি করে তখন আমি দুঃখ পাই না? মেরে তারপর ম্যাডাম, হঠাৎ এত জরুরি তলব? এটার জন্য। কি এটা, প্রেমপত্র? হ্যাঁ। এটার কি দরকার ছিল? আমাদের দুজনে তো ডেইলি দেখা হচ্ছে, আর তাছাড়া মোবাইলের কার্ড তো এখনো শেষ হয়নি। পরেই দেখো এটা কি। শুনলাম তুমি আমার নতুন নামকরণ করেছো, অন্তুর। অন্তুর বদলে কিন্তু আসলে নতুন নাম দরকার তোমার। তোমার নাম নুমা না হয়ে ঝুমা হওয়া উচিত। আমার মনে হয় তুমি ওই বিষয়ে একজন বিশেষজ্ঞ, না হলে তারিকদের মতো ছেলেরা তোমার পেছনে ঘুরঘুর করবে কেন? মেয়েটা আসলে বেশি বাড়াবাড়ি করছে। এই তারিক, শোনো, কই চললে? কি হলো তারে? তোমার শরীর খারাপ? বোধহয় মন খারাপ। এই চিঠি তুই লিখেছিস? হ্যাঁ। কার চিঠি? কে লিখেছে? পরে বলছি। এসবের অর্থ কি রে নন্তু? আমি বোধহয় বাংলায় অত খারাপ নই যে আমার চিঠির অর্থ বুঝতে কষ্ট হবে। মারবো এক থাপ্পড়, বেহায়া মেয়ে। মারো দেখি, সাহস থাকলে মারো। কি হলো? মারো মারো। এসব কি হচ্ছে? তারে দিন দিন পাগলামি তোমাদের বেরিয়ে চলেছে, এসব কি? মামি তুমি পড়ো, পড়ে বলো আমি পাগল না তোমার মেয়ে পাগল। দেখলেন দেখলেন আমি পাগলামি শুরু করেছি। তুই চিঠি চিঠি ছিড়লি কেন? চিঠিতে তোমাকে লেখা হয়, এমনকি তোমার ভাগ্নিকেও। ওটা পড়বার অধিকার তোমাদের কারোরই নেই। তারে
আসলো কি করে? তা আমি কি করে বলবো? তারে ও চিঠি কাকে লিখেছে? আমার এক বন্ধুকে। বান্ধবীকে, প্রিয় বান্ধবী। বন্ধু বলে মনে হবে আমি কোনো ছেলের কাছে লাভ লেটার দিয়েছি। তারেকের বান্ধবীর কাছে তুই চিঠি লিখেছিলি কেন? That's the point, man. That's the point. তোর বান্ধবী কি ওর বান্ধবী? অমন বান্ধবীর আমার কোনো দরকার নেই। তাহলে তুই চিঠি লিখতে গেলি কেন? অন্ত অন্ত তুমি মেয়েটাকে চিনো? নুমা। নুমাকে ও চিঠি লিখতে যাবে? তারপর তারপর Well, how could you end up in the park? আমরা ভেবেছিলাম বড় কোনো ধাক্কার ফলে। ধাক্কাটা বড় ছিল কিনা জানি না। নুমার দিক থেকে তোমাকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা খুব কম। আর অন্তু যেরকম মেয়ে, সে তোমাকে কি ধাক্কা দেবে? কিন্তু মানে অন্তু যেহেতু, কিন্তু ধাক্কাটা অন্তুই দিল। কিভাবে? না, তোমার বলতে যদি আপত্তি না থাকে তাহলে গল্পটা শেষ করো। অন্তু একদিন কাউকে কিছু না জানিয়ে একটা লোহার ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গেল। অবিশ্বাস্য, তাই না? দিস ইজ মাই ডেন। এতদিন ছিল ব্যাচেলার্স ডেন, আর আজকে থেকে কাপলস ডেন। বসো। হ্যাঁ, কি খাবে বলো? আমি বাবুর্চিকে বলে দিই। খাবো না, খিদে নেই। খেতে না চাইলে এখানে জোর করার কেউ নেই। কেউ নেই কেন? নেই বললে ভুল হবে। তোমাকে যারা রিসিভ করলো, বাবুর্চি আর বুয়া, এই নিয়েই আমার সংসার। তোমার কোনো কিছু প্রয়োজন হলে তাদেরকে বলবে। তুমি আমার রেজিস্ট্রি করা ওয়াইফ, সো তোমার স্ট্যাটাস হবে আলাদা। আমি ওদেরকে সব কিছু বলে দিয়েছি। তুমি তোমার বাবা মার সাথে থাকো না কেন? আই বিলিভ ইন ফ্রিডম। ওরাও তাই। আর একান্নবর্তী ফ্যামিলিতে ফ্রিডম থাকে না। তুমি বসো, আমি একটা বোতল বের করে নিয়ে আসি। লেট আস সেলিব্রেট দ্য নাইট উইথ শ্যাম্পেন। ফুলের বদলে শ্যাম্পেন। বসো বসো। হানি হানি কই হানি, বলো। সে কি, তুমি এখনো রেডি হওনি? যাবে না? কোথায়? বাহ, শরীফের পার্টিতে। তোমাকে বলে গেলাম না? আজ আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। তাই বললে হয় নাকি? আমি কোনো পার্টি মিস করতে রাজি না। নো ওয়ে। তুমি যাও না। এক্সক্লুসিভ কাপলস পার্টিতে আমি একা যাব? জানো, ওখানে না খুব ফান আছে আজকে। ওসব ফান আমার ভালো লাগে না। লাগবে লাগবে। নাও গেট রেডি প্লিজ। বললাম তো আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। অন্তু, জিত কিন্তু আমি একদম পছন্দ করি না। তুমি কি আমাকে জোর করে নিয়ে যাবে না? হ্যাঁ, দরকার হয় তাই নিয়ে যাব। আমি যাব না, ব্যাস। তোমার ঘাড়ে যাবে, তোমার ঘাড়ে। খবরদার করি। কেন, তারেকের সঙ্গে কোনো প্রোগ্রাম আছে নাকি? কি বলে? বললাম তারেকের সঙ্গে কোনো প্রোগ্রাম আছে কিনা। কি বলে তুমি?
তারিকের সাথে প্রোগ্রাম করতে পারলে আমি তোমার সাথে পালিয়ে আসতাম। আর শোনো, সবাই তোমার মতো নয়। তোমার এই কথার জবাব আমি যথাসময় দিব। Don't touch me. Of course I will touch you. After all, you are my legal wife. তারপর সেই শুরু। তারপর থেকে লোকটা খালি অন্তুর গায়ে হাত তুলত, মামা মামি খালি কাঁদতেন, আর আমি মাথার চুল ছিঁড়তাম। তোমার কি দোষ? না, আমাকে কেউ দায়ী করেনি অন্তুর দুর্ভাগ্যের জন্য। তবে আমি জানি আমিই দায়ী। না না, তুমি কেন দায়ী? হ্যাঁ হ্যাঁ, আমিই দায়ী। ওই রুমা কোথায়? তোমার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমি ওর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। ওর মোবাইল আমি আর ধরি না। একদিন নাকি ও মামির কাছে এসেছিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন আমাকে? নুমা, বসো। কেমন আছেন আন্টি? আমাদের আর থাকা। অন্তু কেমন আছে? আছে ভালো। তারিক বাসায় নেই? না, ও তো এখানে থাকে না। কেন, তুমি জানো না? না, আসলে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। ও কোথায় আছে কিছু বলতে পারেন আন্টি? না, আমি বলতে পারবো না। তাহলে তুমি একটা ফোন করে দেখতে পারো। ও আমার ফোন রিসিভ করে না। আচ্ছা আন্টি, আজকে তাহলে আসি। একটু চা খেয়ে যাও। না আন্টি, আরেকদিন খাবো। ও আমার অন্য একটা কাজ আছে। আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রাতে বেহুশ হয়ে পার্কে এলে কিভাবে? হ্যাঁ, অন্তু একদিন আমাকে ডাকলো, বলল খুবই জরুরি। আমি যাব কি যাব না করতে করতে গেলাম। অন্তুর ছিন্ন ভিন্ন চেহারা দেখে আমি একেবারে আটকে উঠলাম। অন্তু, কিরে তোর এই অবস্থা কেন? কি হয়েছে? তুমি শেষ পর্যন্ত এলে তারিক ভাই? কি হয়েছে তোর? শরীর খারাপ? কিছু হয়নি, বসো। ডেকেছিলি কেন? তোমাকে দেখতে ইচ্ছে হলো। কতদিন দেখি না, আর যদি দেখা না হয়? কি আবল তাবল বকিস? এই কলিম কোথায়? কক্সবাজার গেছে। তুই গেলি না? না, আমার কিছু ভালো লাগে না। তারিক ভাই, আমি আর বেশি দিন বাঁচবো না। আমাকে তুমি মাফ করে দিও। তুই কেন কলিমের মতো একটা ছেলেকে বিয়ে করতে গেলি?
শোনন্তু, তুই এখানে থাকলে সত্যি সত্যি মরে যাবি। চল আমার সাথে, তুই চল। কোথায়? আমরা নতুন করে বাঁচার চেষ্টা করি। তাহলে নুমার কি হবে? নুমাকে আমি বুঝিয়ে বলবো। তার হয় না তারিক ভাই, তার হয় না। অনেক অনুনয় করলাম, অন্তু আমার সাথে আসতে রাজি হলো না। আসলে আমি সত্যি নোয়ার কাছে নিয়ে যেতাম, কিন্তু তার হলো না। তবে আমি যে তার দুর্ভাগ্যে দুঃখ পেয়েছি তা সে বিশ্বাস করল। তাই বোধহয় আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, এতে দুঃখ হরণের ওষুধ আছে, তুমি ট্রাই করে দেখো, সব দুঃখ উধাও হয়ে যাবে। আমি তো এখনো সেভাবে বেঁচে আছি তারিক ভাই। পার্কে গিয়ে জিনিসটা ট্রাই করলাম, তারপর আমার আর কিছু মনে নেই। আমি উঠি। সে কি, তুমি উঠবে কেন? আমার তো গল্প শেষ, চলি। তুই চলে যাবে? জি, যেতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ। কোথায় যাবে? আমার একটা আস্তানা আছে। তোমার স্কলারশিপ, তোমার চাকরি, সেসবের খবর আমি আর রাখি না। তারিক, তোমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি তোমার যাওয়ার ভাড়াটা দিয়ে দিই। না না, আপনাকে অনেক ধন্যবাদ। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটার গল্পটা কি বিশ্বাস করা যায়? কি জানি।